আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আশীষ কৃপায় খুবই ভালো আছি। আমি আজ মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। কয়েকদিন বৃষ্টি হয়, ঠান্ডায় ছিল, আজকে আবার বেশ গরম পড়েছে, তো ভাবলাম মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করি। তাই মুরগির মাংসটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার গরম তেলে ভেজে নেব। প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, মাংসগুলি দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। মাংস ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নেব। এবার একই তেলে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিলাম। এবার আমি কড়াইতে গোটা জিরা ও গোটা গরম মশলা দিয়ে দিলাম, সাথে তেজপাতা। মশলাটা ভেজে আমি এখানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দেব। আমি একটা বাটিতে আদা রসুন বাটা, সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে নিয়েছি। এবার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মাংসের সাথে মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু ও মাংসের সাথে আর একটু সময় কষিয়ে নেব। আলু ও মাংস কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ব্লেন্ডারে টমেটো পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। টমেটো পেস্টের সাথে আরেকটু সময় কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার এক মগ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল হবে, পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম।
আমার মাংস রান্না হয়ে গেছে। এবার জিরা ফাঁকি দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে একদমই নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। আমার মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এই ছিল আজকের রেসিপি বন্ধুরা। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।